সূরা নাসের ৩ নং আয়াত হচ্ছে ইলাহিন নাস, যার অর্থ হলো মানুষের উপাস্য। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো এই আয়াতে আল্লাহ তাআলা নিজেকে মানুষের একমাত্র সত্য উপাস্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। একমাত্র সত্য উপাস্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি ছাড়া কোনো উপাস্য নেই যিনি ইবাদতের যোগ্য। মানুষ স্বভাবগতভাবে বিপদে আপদে সাহায্যের জন্য কাউকে খুঁজে, কিন্তু প্রকৃত সাহায্যকারী, প্রার্থনা গ্রহণকারী এবং ইবাদতের একমাত্র হকদার হলেন মহান আল্লাহ তাআলা। তাই সকল প্রকার ইবাদত, দোয়া, আশা, ভয় ও ভালোবাসা একমাত্র তার জন্যই নিবেদিত হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে এই মর্মে ইরশাদ করেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলোচ্য আয়াতের অর্থ হলো তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি পরম দয়ালু, অসীম দয়াবান। এই মর্মে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আলোচ্য হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। সূরা নাসের ৩ নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হচ্ছে একমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য, এই আকীদা দৃঢ়ভাবে ধারণ করতে হবে। ২, সকল দোয়া, সাহায্য, প্রার্থনা ও ভরসা একমাত্র আল্লাহর উপর রাখতে হবে। ৩, শিরিক, কুসংস্কার ও আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়ার প্রবণতা থেকে বেঁচে থাকতে হবে। ৪, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। আলোচ্য আয়াতের মোট কথা হচ্ছে সূরা নাসের ৩য় আয়াত আমাদের শেখায় যে মানুষের প্রকৃত মাবুদ ও উপাস্য একমাত্র আল্লাহ তাআলা। মানুষের প্রকৃত মাবুদ ও উপাস্য একমাত্র আল্লাহ তাআলা। তাই সকল ইবাদত, দোয়া, আশা, ভরসা ও ভালোবাসা কেবল তারই জন্যই নিবেদিত হওয়া উচিত। তাওহীদের এই শিক্ষা মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতার মূল ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সূরা নাসের ৩ নং আয়াতের উপরে, ব্যাখ্যার উপরে, তাফসীরের উপরে যথার্থ আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।